শুভ নববর্ষ সবাইকে। এখন বাজে দুপুর 2টো, কিন্তু কি প্রচণ্ড বৃষ্টি, সেই মেঘের প্রচণ্ড জোরে জোরে শব্দ, সাথে বিদ্যুৎ, সব মিলিয়ে পরিস্থিতি যেন একটা কেমন হয়ে গেল। সকালবেলা ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু দুপুর 1টা বাজতে বাজতে সেই সাংঘাতিক রকম পরিবেশ পরিস্থিতি বা ওয়েদার সব কিছু পরিবর্তন হয়ে গেল। আর্য গেছে টিউশন, এখনও আসেনি, তাই ওর জন্য অপেক্ষা করছি। কিন্তু তার আগে কি করলাম আজকে নববর্ষের দিন সেটাই দেখাই। যথারীতি চান পুজো সব কিছু হয়ে গেছে। আজকে ঠাকুরকে একটা নতুন বস্ত্র পরালাম, আজকে একটু বেসন দিয়ে উপটনও করিয়ে দিলাম ঠাকুরকে। নববর্ষ বলে কথা, একটু তো সুন্দর করে স্নান দান করতেই হয়। তবে আজকে আর লুচি পায়েস কিছুই না, কারণ সব কিছুই খোলা। তোমাদেরকে তো বলি এখানে সমস্ত কিছু খোলা থাকে, কাজেই তাড়াহুড়োর দিন লুচি আর কিছুই হয় না করা। তাই আজকে চাউমিন করলাম। সমস্ত রান্নাবান্না কাজকর্ম সব কিছু হয়ে আছে, কিন্তু বাইরে এত প্রচণ্ড মেঘের ডাক আর এত বিদ্যুৎ পড়ছে যে ভীষণ ভয় করছে। আর্যর অপেক্ষা করছি। আজকে বছরের প্রথম দিন, ওকে ছেড়ে খাই বা কী করে? কখনোই খাই না, কোনো দিনই খাই না ওকে ছাড়া। আর আজকে তো বিশেষ করে এত সুন্দর একটা নববর্ষ, আজকে বছরের প্রথম দিন, আজকে ছেলেটাকে ছেড়ে খাই বা কী করে? তাই ওর জন্য অপেক্ষা করছি, ভাবছি যাতে ভালো করে ঘরে পৌঁছে যায়। কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। বাইরের জানলাটা খুলে দিয়েছি, আর এত সুন্দর ঠাকুরের ময়ূর পঙ্খগুলো, এই ময়ূরের পাখগুলো এত সুন্দর নড়ছে যে একটু ভিডিও করলাম। আর নিয়ে আসলাম কয়েকটা ফুল, ভাবলাম যে কয়েকটা ফুল জলে দিই। আজকে নববর্ষের দিন সবাই তো ফুল দিয়ে সাজায়, কিন্তু এখানে ফুলের এত অভাব, আমি যা ফুল এনেছি ঠাকুর পুজোতেই লাগবে, তাই সেরকমভাবে মালা বানিয়ে আর সাজাতে পারলাম না। তাও দুটো এনে একটু জলে দিয়ে দিলাম। আর এই যে আর্য এসে গেছে, এখন একটু শান্তি। রান্না বান্না করেছি আজকে, যা যা করেছি ফটোও তোমাদের সাথে শেয়ার করেছি। মোচার ঘন্ট, আলুর দম, টক ডাল, চাটনি, বাঁধাকপির বড়া, এইসব আর কি। নিরামিষ, নববর্ষের দিন আমি নিরামিষ খাই, তাই আজকেও নিরামিষ হচ্ছে। তো ভাবলাম এমনি এমনি থালাটা কি তোমাদেরকে দেখাবো, একটু সাজগোজ করিয়ে নিই, টাইম আছে যখন। একটাখানি কলা পাতা, গাছেই রয়েছে কলা পাতা, জন্য কোথাও আমার যেতে হয় না। গাছ থেকে একটা কলা পাতা এনে এটাকে একটু সুন্দর করে কেটে বাস এটার মধ্যে সাজগোজ করে থালাটা সাজিয়ে নিলাম। দেখতেও তো ভালো লাগে। নববর্ষের দিন রোজ তো একরকমই খাই, কিন্তু একটা বিশেষ দিনে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবার কাছে একটু পরিবেশন করা যায়, তবে কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখাটাই তো আগে, তারপর তো খেয়ে বুঝবে সবাই কেমন হয়েছে। কাজেই দেখা সুন্দর হওয়াটা কিন্তু ভীষণ দরকার। চলো, আজকে নববর্ষের দিনটাতে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।